আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে। এটি একটি ডিফেন্স রিলেটেড জব। আর আমরা সবাই জানি মোটামুটি যে ডিফেন্স রিলেটেড জবগুলোতে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। তেমনি আজকেও এই সার্কুলারটি আপনাদের সামনে হাজির হলাম এবং পুরো ভিডিওতে আমরা আজকে দেখব যে কোন কোন পদে এবং কত সংখ্যক পদে নিয়োগ নেওয়া হয় এবং বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আবেদন থাকবে যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তারা যে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত আপডেট প্রদান করে থাকি এবং শিক্ষা সংক্রান্ত সহ। তো যারা আম, পূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা চলে যাচ্ছি আজকের যে ভিডিওর আলোচ্য বিষয়তে। যে দেখা দেখা যাচ্ছে যে সামরিক চিকিৎসা সার্ভিস মহাঅধিদপ্তরে ঢাকা সেনানিবাস এবং ইহার আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে শূন্য পদের জন্য বেসামরিক লোক নিয়োগ করবে তারা। আর এই যে সামরিক চিকিৎসা সার্ভিসের মধ্যে আপনার 18টি পদে 39 জনকে তারা নিয়োগ দিবে এবং নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। তো প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এখানে একটু স্পেলিং ভুল হয়েছে, ঠিক আছে? এটা রিসার্চ না, এটা হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এর পদ সংখ্যা হচ্ছে একটি। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ কেমিস্ট্রি বিষয়ে আপনার অনার্স পাস হতে হবে। আর এটার বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। দ্বিতীয় যে পদটি সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। আর এর পদ সংখ্যা হচ্ছে তিনটি। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং এ যথাযথ বাংলা এবং ইংরেজিতে 20-20 থাকতে হবে আপনার টাইপিং স্কিল। আর বেতন গ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490। পরবর্তী যে পদটি সেটি হচ্ছে এফডব্লিউ-এ, ফুল মিনিং হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। আর এর এই পদের যে পদ সংখ্যা সেটা হচ্ছে 7টি এবং এইচএসসি পাস এবং উক্ত পদে 2 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং যে বেতন স্কেলও হচ্ছে সেটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আচ্ছা, পরবর্তী যে পদ সেটা হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার। যারা আম আপনার এই পদগুলোতে আসলে মোটামুটি অভিজ্ঞতা চায়, তবে এই যে মিউজিয়াম যে কেয়ারটেকার সেটার ক্ষেত্রে বিশেষ কোনো অভিজ্ঞতা চাওয়া হয় নাই। তবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি বিষয়ের সহ এইচএসসি পাস, অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট আছেন, সায়েন্স বিভাগে আছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। আর পদ সংখ্যা একটি। আর বেতন স্কেল চাওয়া হয়েছে 9,300 থেকে 22,490। পরবর্তী পদটি হচ্ছে স্টোরম্যান। একটি পদে নিবে। আর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস যেকোনো বিভাগের হতে পারেন। আর বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেড 9,300 থেকে 22,490। পরবর্তী পদ হচ্ছে বাটলার। পদ সংখ্যা একটি, এসএসসি পাস। আর বেতন স্কেল 8,800 থেকে 21,310। পরবর্তী হচ্ছে ল্যাব পরিচালক। ঠিক আছে? এটা পরিচারক হবে না, পরিচালক। পদ সংখ্যা 2টি এবং বিজ্ঞান শাখায় এসএসসি পাস, অর্থাৎ সায়েন্স থেকে এসএসসি পাস হতে হবে। পরবর্তী যে পদ সেটি হচ্ছে অগ্নি নির্বাপক। একটি পদ নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস এবং সুঠামদের অধিকারী। আপনার এখানে ফিজিক্যাল ফিটনেসটাও এখানে প্রাধান্য দেওয়া হবে। আচ্ছা, পরবর্তী যে পদ তাহলে সেটা হচ্ছে ল্যাব বিআরআর। একটি পদে লোক নেওয়া হবে আর সেটা হচ্ছে এসএসসি পাস এবং সুঠামদের অধিকারী, অর্থাৎ এখানেও ফিজিক্যাল যে স্ট্রাকচারটা এখানে প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে? এই যে ল্যাব বিআরআর এবং অগ্নি নির্বাপক দুটি পদে। পরবর্তী পদ হচ্ছে অফিস সহায়ক। 7টি পদে লোক নেওয়া হবে এবং এসএসসি পাস হতে হবে। আর বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। তার পরবর্তীতে হচ্ছে দেওয়া আছে হচ্ছে নিরাপত্তা প্রহরী। একটি পদে লোক নেওয়া হবে, এসএসসি পাস এবং সুঠাম দেহের অধিকারী, ফিজিক্যাল ফিটনেস অবশ্যই প্রাধান্য পাবে। আর বেতন স্কেল তো দেওয়া আছে, দেখছেন যে 8,250 থেকে 20,010 টাকা। তার পরবর্তী পদ হচ্ছে শ্রমিক। একটি পদে লোক নেওয়া হবে এবং
JSC ৮ম শ্রেণী পাস এখানে দেওয়া আছে। আর এর পরবর্তী হচ্ছে আয়া, ৪ টি পদে লোক নেওয়া হবে। আর ৮ম শ্রেণী পাস এবং বেতন স্কেল ৮,২৫০ আগের মতোই, যে ৮,২৫০ থেকে ২০,০১০। পরবর্তী পদ হচ্ছে বাবুর্চি, ১ টি পদে লোক নেওয়া হবে এবং ৮ম শ্রেণী পাস। এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মালি, এখানেই নিবে হচ্ছে ২ জন, ৮ম শ্রেণী পাস দেওয়া আছে। তারপর হচ্ছে সহকারী বাবুর্চি, যারা রান্নাবান্নায় এক্সপার্ট বা বাবুর্চি তো এই পদটিতে আগে কাজ করেছেন, তারা এক্ষেত্রে সহজে ভূমিকা রাখতে পারবেন। তো এটার ক্ষেত্রেও ৮ম শ্রেণী পাস চাওয়া হয়েছে। তার পরবর্তী পদ হচ্ছে মেস ওয়েটার, ১ টি পদ, ৮ম শ্রেণীর পাস এবং বেতন স্কেল সবগুলো মোটামুটি সেম, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তার পরবর্তী পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, সেটার জন্য চাওয়া হয়েছে যে ৮ম শ্রেণী পাস এবং পদ সংখ্যা হচ্ছে ৩ টি। আর বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এই হচ্ছে যে মোটামুটি সার্কুলার। সেই সার্কুলার গুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে এতক্ষণ যে কত সংখ্যক পদ বা কোন পদে নিয়োগ নেওয়া হবে। এবার আসি আবেদনের নিয়ম। আবেদনের নিয়মের এই যে দেখুন, এখানে একটি আবেদন লিংক দেওয়া আছে। এই লিংকটি আমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আর এই লিংকটি হচ্ছে dgms.teletalk.com.bd। এর মাধ্যমে আপনারা যারা আগ্রহী আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন শুরুর শেষ সময় এবং শুরুর সময় হচ্ছে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা শুরু হবে বা করা যাবে। আর আবেদনের শেষ সময় হচ্ছে ৯ অক্টোবর ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তাহলে লং একটা সময় দেওয়া হচ্ছে আপনাদেরকে, যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক আপনারা আবেদন করবেন। এবার চলে যাচ্ছি যে সকল শর্তাবলী আছে, আপনাদের যারা আবেদন করবেন যে সকল শর্তাবলী মেনে আবেদন করতে হবে সেই শর্তাবলী এবং কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনার দিকে চলে যাচ্ছি। তো চলে আসলাম শর্তাবলীতে। যে প্রথম যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে ৯ অক্টোবর ২০২৪ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ চাকরি আবেদনের সময়সীমার মধ্যে আপনার বয়স ৩০ বছরের অধিক হতে পারবে না অথবা ১৮ বছরের কম হতে পারবে না। আর যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা আছেন যারা, তাদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে বয়স সীমার যে শর্তটা। এরপর হচ্ছে ২য় নাম্বার যে শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলতে বোঝা হচ্ছে আপনি যদি উক্ত অধিদপ্তরে যদি কর্মরত থাকেন তাহলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটে আপনার টিক চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে। আর এখানে গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে যে লিখিত এবং মৌখিক পরীক্ষায় কোনো টিএডি দেওয়া হবে না, যেগুলা অন্যান্য সেক্টরে দেওয়া হয়। আচ্ছা। আর আবেদন শুরু এবং শেষের তারিখ তো বলে দেওয়া হয়েছে। আর এখানে যে আবেদনের সচরাচর যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর এই এই সংক্রান্ত ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়, যে একটি চাকরিতে অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে, যদি আবারও প্রয়োজন মনে করেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই নতুন করে একটি ভিডিও আমরা তৈরি করব, যে পূর্ণাঙ্গভাবে যে প্রত্যেকটা চাকরিতে আপনারা কিভাবে আবেদন করতে পারেন। তো এখানে আমরা আবেদন ফি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে টেলিটক প্রিপেইড মিটার মোবাইল নাম্বারে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ২২৩ টাকা প্রদান করতে হবে। যেটা হচ্ছে পরীক্ষার ফি হচ্ছে ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ২৩ টাকা। এটা হচ্ছে ১ থেকে ৫ নং পদের জন্য আমরা যেগুলো আলোচনা করেছি। আর ৬ থেকে পরবর্তী যে পদে ক্রমিক নং আছে তাদের জন্য হচ্ছে ১১২ টাকা। আর পরীক্ষার ফি বাবদ হচ্ছে ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ১২ টাকা। আর অনধিক ৭২ ঘন্টার মধ্যে আপনাকে পে করতে হবে আবেদন করার পর। আবেদনের সিস্টেমটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেন যারা মোবাইলে আবেদন করবেন। ঠিক আছে? আর আবেদন প্রসেসটি এখানে দেওয়া আছে, যে কতবার মেসেজ পাঠাতে হবে বা কিভাবে করতে হবে। তো প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের যে ৮ নাম্বার যে পয়েন্টটা সেটা একটু বলি।
যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনাদের লাগবে যারা সিলেক্ট হবেন। আর জেলার স্থায়ী বাসিন্দাদের প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ লাগবে, সত্যায়িত কপি। এরপর হচ্ছে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সার্টিফিকেট লাগবে, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের যথাযথ সত্যায়িত কপি দেখাতে হবে। আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেটা ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। তো এই সংক্রান্ত তথ্যাবলী একটু আপনারা জেনে নিবেন যে কিভাবে আপনারা পূর্ণাঙ্গভাবে আবেদন করবেন এবং যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সঠিক তথ্যের মাধ্যমে আবেদন করতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটি পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটি শেষ করার পূর্বেও আবার রিকোয়েস্ট থাকলো যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।